আমরা একটা অদ্ভুত যুগে বাস করি। এখানে সাফল্য মানে হলো কেবল আরো খ্যাতি, আরো অর্থ, আরো হাততালি পাওয়া। আমাদের মগজ এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে, আমরা থামতে জানি না। কিন্তু এই ইঁদুর দৌড়ের ভিড়ে কিছু মানুষ হঠাৎ থমকে দাঁড়ায়। যখন তাদের কেরিয়ার মধ্যগগনে তাদের নামটাই একটা ব্র্যান্ড, ঠিক তখনই তারা বলে ওঠে, আর না। সম্প্রতি অরিজিৎ সিং বা জাকির খানের মতো মানুষদের এমন সিদ্ধান্ত আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের সবচেয়ে বড় জয়টা সবসময় ট্রফি জেতায় থাকে না। মাঝে মাঝে স্বেচ্ছায় পিচ ছেড়ে বেরিয়ে যাওয়ার মধ্যে থাকে এক রাজকীয় আজাদী। সাইকোলজিতে একটা কথা আছে, দ্য পারফরমেন্স ট্র্যাপ। যখন আপনি কোনো কাজে খুব ভালো হয়ে যান, সমাজ আর আপনাকে মানুষ হিসাবে দেখে না, দেখে একটা ফাংশন হিসাবে। আপনি একজন সফল বাবা, একজন সফল কর্পোরেট এক্সিকিউটিভ কিংবা একজন আদর্শ বন্ধু। এই তকমাগুলো যখন আপনার উপর জেঁকে বসে, তখন আপনি নিজের অজান্তেই একটা খাঁচায় বন্দী হয়ে যান। অরিজিৎ যখন সরে দাঁড়াতে চান, তিনি আসলে ওই সফল গায়কের খাঁচাটা ভাঙতে চান। তিনি চান তার কণ্ঠটা আর কারো ব্যবসার হাতিয়ার না হোক। আর জাকির খান যখন ব্রেক নেন, তিনি আসলে তার হাসি খুশি ইমেজটার বোঝাটা নামিয়ে রাখতে চান। একে বলা হয় আইডেন্টিটি রিক্লেমেশন, বা নিজের হারিয়ে যাওয়া সত্তাকে ফিরে পাওয়া। একবার ভেবে দেখুন তো, আপনার নিজের জীবনেও কি এমন মুহূর্ত আসে না, যখন আপনার মনে হয় এই যে প্রতিদিন হাসি মুখে সবার প্রত্যাশা পূরণ করছেন, এই যে পারফেক্ট হওয়ার ইঁদুর দৌড়ে দৌড়াচ্ছেন, এটা শেষ কোথায়? আমরা আসলে থামতে ভয় পাই। সাইকোলজিক্যালি আমাদের মনে একটা আতঙ্ক কাজ করে, যাকে বলে দ্য ফিয়ার অফ বিং ফরগটেন। আমরা ভাবি, আজ যদি কাজটা ছেড়ে দিই, আজ যদি এই আমি দৌড় থেকে সরে দাঁড়াই, তবে পৃথিবী বোধহয় আমাকে ভুলে যাবে। এই ভুলে যাওয়ার ভয়টাই আমাদের আমৃত্যু গোলাম করে রাখে। যারা এই ভয়কে জয় করতে পারে, তারাই সত্যিকারের স্বাধীন। চূড়ায় উঠে ফিরে আসাটা আসলে পরাজয় নয়, এটা হলো এক ধরনের সাইকোলজিক্যাল রিভেলশন বা মানসিক বিদ্রোহ। এটা প্রমাণ করে যে আমি যা করি তার চেয়ে আমি যা আছি সেটা অনেক বেশি দামি। একজন কর্পোরেট মানুষ যখন ভালো স্যালারি ছেড়ে দিয়ে নিজের শখের কাজে ফিরে যায়, কিংবা একজন মানুষ যখন টক্সিক কোনো সম্পর্ক বা কেরিয়ার ছেড়ে নির্জনতা বেছে নেয়, তারা আসলে এক একজন অরিজিৎ কিংবা জাকির। তারা হাততালি চেয়েও নিজের ভেতরের শান্তিটাকে বেশি অগ্রাধিকার দিচ্ছে। আসলে এই আজাদী সবার জন্য নয়, এটা তাদের জন্য যারা বুঝতে পেরেছে যে জীবনের সার্থকতা কেবল পাওয়ার মধ্যে নয়, ছেড়ে দেওয়ার সাহসের মধ্যে থাকে। তারা যখন স্টেজ ছেড়ে দিয়ে অন্ধকার উইংসের দিকে হেঁটে যায়, তখন তাদের পেছনে পড়ে থাকে একটা রাজত্ব, আর সামনে সামনে একটা বিশাল আকাশ। আসলে জীবনের সবচেয়ে কঠিন শিল্পটা হলো ছেড়ে দেওয়া শিল্প, যেটা সবাই পারে না। কারণ মানুষ হিসেবে বা সাইকোলজিক্যালি ভাবে আমরা শুধু শিখি কিভাবে আঁকড়ে ধরতে হয়। পরিবার, সমাজ কখন আমাদের শেখায় না কখন সরে দাঁড়াতে হয়। সূর্যাস্ত সুন্দর, কারণ সে জানে কখন তাকে ডুবে যেতে হবে। ভালো থাকবেন। আমি রাফিস। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আর দয়া করে রাত 12টার পর মশলা বাটাবাটি করবেন না। অনেক শব্দ হয়। ধন্যবাদ।